আমি গোলাপি পছন্দ করি না। আমি আবার আজকে আমি সবসময় চেষ্টা করি, ওকে জিজ্ঞেস করেছি যে তোমাদের ড্রেস কালার বা তোমাদের লোগো কালার বা শোরুম কালার, ও বলেছে পিঙ্ক। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে বুদ্ধি করে আমাকে ওনার যেভাবে বলে আমি ঠিক সেভাবেই করেছি। এই মাসে আমার আরও দুইটা ওপেনিং, আমি সেগুলো আমি ওনারদের সাথে ডিসকাস করেই ড্রেস কালেক্ট করতেছি বা রেডি করতেছি। সো করি। আর আপনারা আমাকে রেগুলার যে দেখেন, আমি যদি নতুন নতুন লুকে বা নতুন নতুনভাবে হাজির না হই, আপনারাই তো আর আমার দিকে ক্যামেরা ধরবেন না, আপনারাই তো বোরিং হয়ে যাবেন। তো ডেফিনেটলি আমার তো নতুন নতুন লুক দিতেই হবে। এটা তো আমি এই নতুন লুকের জন্যই তো আজকে অ্যাডল্ট তাই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, আসলে এটা অনেকদিন ধরে করবো, যেহেতু আপনার ছাত্রীর পাশে থাকবো। এই যে আপনার ছাত্রী এত ভালো একজন মানুষ আমরা জানি, কিন্তু তাকে নিয়ে অনেক সময় অনেকে তার জিনিস নকল করেও তাকেই দোষ দেয়। আমি এবারও দেখলাম, আসলে আমার বলি চুল নিয়ে নকল করেছে, কিন্তু সেটা মানুষের দোষ হয়ে গিয়েছে। আচ্ছা, সমালোচনা বদনাম তারই হয় যার নাম থাকে। হ্যাঁ, সমালোচনা বদনাম ট্রল তাদের নিয়ে হয় যাদের নিয়ে আসলে সারাক্ষণ মানুষ ভাবে, চিন্তা করে। সো এটা হতেই পারে, এটা হবেই। আর আপনারা যে বলেন, এই যে ট্রল বলেন বা এই যে সমালোচনা বলেন বা এই যে নানান রকম চুল নিয়ে, স্যান্ডেল নিয়ে, আমার প্লাজো নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়েই তো কথা হয়, কোনটা নিয়ে কথা হয় না। তো আপনারাই বলেন, আমাদের যদি হঠাৎ করে সকালে উঠে দেখি আজকে আর এই প্লাজো বা কাজল বা এই চুলের গল্পটা আর হচ্ছে না, আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে না যে আজকে কেন আমাদের এই গল্পগুলো কেউ করছে না। সো ইটস এ পার্ট অফ জার্নি। সাকসেসের পিছে শুধুমাত্রই মানে প্রশংসা থাকবে, সবাই বাহবা করবে, তালি দিবে, এটা হতে পারে না। সাথে সাথে আমাদেরকে সমালোচনা নিতে হবে, অনেক রকম বুলিং বা গালি বা যেটাই বলি না কেন, নিন্দা বা সব কিছুই নিতে হবে। এটাই আসলে একটি স্টারডম, এটাই আসলে একটা সাকসেসের মূল লক্ষ্য আর কি। আমরা আজকে বেশি বেশি স্যারতে নিয়ে কথা বলি, এটা বোধহয় বেটার হয়। হ্যাঁ, যুক্ত হওয়ার গল্প হলো কিছুই না, যুক্ত হওয়ার গল্প। হ্যাঁ, যুক্ত হওয়ার গল্প আরও একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডের ওনার সে আমাকে রেফার করেছে, না বললেই নয়, আদিল, যে ও আমাকে বলল যে এরকম একটা ওপেনিং, তো রাফিন তোমার সাথে একটু কথা বলতে চায়, ভাইয়া একটু কথা বলে দেখো। সো এভাবেই রাফিনের সাথে আমার কানেক্ট হওয়া, এবং রাফিন আমাকে সুন্দরভাবে প্রস্তাবনা রাখলো, এবং আমি যে কন্ডিশন বা যে আমার যে প্রসিডিউরটা তাকে বললাম, সেটাকেই সে চমৎকারভাবে ফুলফিল করলো। করার পর তারপর আস্তে আস্তে করে প্ল্যান হচ্ছিল, ওর বুদ্ধিগুলো শুনছিলাম, ও কী কী চাচ্ছে, কীভাবে চাচ্ছে, সব জানছিলাম। পাশে রিপা, বারিশ, মানে সব কিছু মিলে একটা চমৎকার একটা গণসংযোগ, মানে একটা মহামিলন। সো ডেফিনেটলি আমি সাথে সাথেই এটাতে আজকে খুবই হ্যাপিলি এই সার্টের ওপেনিংয়ে এসেছি, এবং আপনাদের সাথে দেখা করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, সার্টেতে ছেলেদের প্রোডাক্টও আছে, আপনি যে বলেন শুধু মেয়েদের প্রোডাক্ট না, ছেলেরাও আমাদের এখান থেকে ছেলেদের পারচেজ প্রোডাক্ট, করে। এখানে নানান রকম আমাদের স্কিন ওনারই কেয়ার, তো একজন হ্যাঁ, ছেলে। স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা ধীরে ধীরে জানাবো। বারিশ তো কন্টিনিউয়াসলি জানাচ্ছেই। ছেলেদের প্রোডাক্ট নিয়েও আপনারা জানতে পারবেন। কোরিয়ান সব অথেন্টিক প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়, যেগুলো নিয়ে আমরা খুব হন্যতন্য হয়ে খুঁজি, অনেক এক জায়গা থেকে না পারলে আরেক জায়গায় যাচ্ছি, আরেক জায়গায় না পেলে আরেক জায়গায় যাচ্ছি। তো সব কিছু যখন এক জায়গায় পাওয়া যায়, তো আমার মনে হয় একটা সলিউশন কেন্দ্র বলা যেতে পারে যে সার্টে। তো সার্টেতে আপনারা আসবেন, এগুলো পারচেস করবেন, এই প্রোডাক্টগুলো সম্পর্কে আগে স্টাডি করবেন, পারচেস করবেন, এবং আমার মনে হয় সেগুলো আপনারা কন্টিনিউ করলে আপনারা ফল পাবেন, নিশ্চয়ই পাবেন। যেহেতু উদ্বোধন করতে আসছে, এখানে কি কি সুবিধা পাবে আর এত জায়গা থাকতে মানুষ